লিগ্যাল এইডের যে ফান্ড আজকে ইউএনডিপি বা অন্যদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, সরকারের থেকে কিছু আসছে দেখছি। এখানে আমাদের মাননীয় প্রধান বিচারপতি আছেন, মাননীয় উপদেষ্টাবৃন্দ আছেন, ওনাদের উদ্দেশ্যে বলছি, আমার কোর্ট অঙ্গন থেকে প্রতি বৎসর জাতীয় বাজেটে প্রায় 15,000 কোটি টাকা আয় হয় কোর্ট ফির মাধ্যমে। আর আমার গোটা বিচার বিভাগের জন্য সেই বাজেট থেকে আসে মাত্র 600 থেকে 700 কোটি টাকা। আপনি যুব উন্নয়নের জন্য দিচ্ছেন 3,500 কোটি টাকা। ফলে আমার এখানে বিচার বিভাগ অর্থনৈতিকভাবে বিভিন্ন কারণেই ক্ষতিগ্রস্ত ভুগছে। আমাদের আইনজীবীদের যাদের পাবলিক প্রসিকিউটর হিসেবে দিয়েছেন, একজন পাবলিক প্রসিকিউটর মাস গেলে বেতন পাচ্ছেন 12,000 টাকা। তো উনি লিগ্যাল এইড কি দেবেন? উনি নিজেই তো একজন লিগ্যাল এইড দিচ্ছেন। আসলে আইনজীবীদের দোষ দেবেন। অনেকেই আছে এখানে যারা বিভিন্ন বারের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, ওনাদেরকে যদি লিগ্যাল এইডে দেন, ওনারা লিগ্যাল এইড দেবেন, প্রতিদিনই দিচ্ছেন। এখানে যারা আছেন নেতৃস্থানীয়, বিগত সময়ে 60 লক্ষের বেশি পলিটিক্যাল পারসিকিউশন মামলায় আমার জানা মতে এখানে যারা উপস্থিত আছেন তাদের 90% লয়ার শুধু লিগ্যাল এইড দেননি, তারা পকেটের টাকা খরচ করে সার্টিফাইড কপি পর্যন্ত তুলে দিতে হচ্ছে। এমন এমন নিরীহ কর্মীরা আছে। আমরা প্রত্যাশা করব মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় পাবলিক ওয়ার্কস উপদেষ্টা, আপনারা সরকার আছেন, আইন অঙ্গনের মানুষ, বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগের দৈন্যতা কাটানোর জন্য আপনাদের অপরিসীম ভূমিকা রাখতে হবে। আপনারা যদি এই সময় না করে যান, রাজনৈতিক সরকার আমলাতন্ত্রের কাছে বন্দী হবে। রাজনৈতিক সরকার অনেক রকম হিসাব নিকাশ থাকে। আপনারা যেভাবেই হোক এমন একটি প্রথা চালু করে যান বিচার বিভাগের জন্য, যাতে 15,000 কোটি টাকা থেকে আমরা 7,500 কোটি টাকা নিতে পারি। আপনি এমন একটা ব্যবস্থা করে যান। গতদিন আমি বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় কথা বলেছিলাম। আমি বলেছি, বাংলাদেশে একটি প্রবাদ আছে, না চাইলে মায়েও দুধ দেয় না। এই কারণে বিভিন্ন বারের থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই বর্ধিত সভার সদস্য হিসেবে বক্তৃতা দিয়েছেন। আমি বলেছি, আমি ফিল করছি এমন একটি সংগ্রামের, এমন একটি আন্দোলনের, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার বিচার বিভাগের জন্য 15,000 কোটি টাকার 50% অন্তত আমরা আদায় করে আনতে পারব। আমার প্রায় 80,000 আইনজীবী সারা বাংলাদেশে, তারা প্রস্তুত। যে কোনো সময় হয়তো তারা সংগ্রামের পথে হাঁটবেন। তার আগেই মাননীয় উপদেষ্টাদের বলবো, আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন। মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তার এই সংক্ষিপ্ত সময়ে বিচার বিভাগের স্বাধীনতা এবং পৃথক সচিবালয় গড়ে তোলার জন্য যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় আইন উপদেষ্টা মহোদয়কে বলবো, অতি দ্রুত স্বপ্নের সেক্রেটারিয়েটটা আপনারা দেন। মাননীয় প্রধান বিচারপতি যাওয়ার আগে এই স্বপ্নের বিচার বিভাগের পৃথক সচিবালয় যদি করে যেতে পারেন, আমরা এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, প্রতিটি মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। সেই প্রতিশ্রুতি আমরা লয়ারদের পক্ষ থেকে দিতে পারি। আরেকটি কথা বলে আমি শেষ করব। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আছেন, আপনি যদি আপনার বার কাউন্সিল আইনের মধ্যে একটা সংশোধনী দিয়ে যেতে পারেন, যে যারাই আইনজীবী হবেন
প্রত্যেকটা আইনজীবীকে বছরে মিনিমাম 10% মামলা লিগ্যাল এইডে করতে হবে। এইটা যদি আপনি একটা অধ্যাদেশে দিয়ে যান, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।